হে মানুষ, তুমি কি মৃত্যুকে ভুলে গেছো? মৃত্যু কিন্তু তোমাকে ভুলেনি। প্রতিটা শ্বাস নিঃশ্বাসে সে তোমাকে ডাকছে এবং স্মরণ করছে। সকাল থেকে সন্ধ্যা প্রতিটি দিন যেন তোমার হিসাবের শুরু। ধন সম্পদ জমিও না, কারণ সব কিছু একদিন ধুলিতে মিশে যাবে। মুহূর্তের আনন্দের পিছনে ছুটো না। চিরস্থায়ী ফল কাদের আছে তাদের নিয়ে ভাবো, চিন্তা ভাবনা করো। তোমার ক্ষমতা, পদ, পদবি কবরের দরজায় কোনো কাজে আসবে না। কবরের মধ্যে টাকা, গর্ভ বা যোগাযোগ প্রবেশ করে না। এই দুনিয়া একদিন জান্নাত বা জাহান্নামের পূর্বসূরা হবে। এখন যা করো পরে তা বদলানো কোনোদিনই সম্ভব নয়। নামাজ, তাওবা ও সৎকর্ম মৃত্যুর সময় তোমার সঙ্গী হবে। এজন্য নামাজের পাবন্দি করো। গুনাহ ও লজ্জা কাঁধে চেপে থাকার মতো তাওবাই মুক্তি দেয়। বন্ধু বান্ধব ছেড়ে চলে যাবে, আল্লাহ ছাড়া কেউ তোমার সঙ্গী হবে না। মৃত্যুর কষ্ট গভীর, তৈরি না হলে সফরটাও অনেক কঠিন হবে। সন্তান সম্পত্তি রেখে যাওয়া যায়, কিন্তু আমল ফিরিয়ে আনা কোনোদিনই সম্ভব নয়। যেদিন শ্বাস বের হয়ে যাবে, কাজগুলো তোমাকে উদ্ধার করবে বা নিক্ষেপ করবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে তুমি যেটা করবে সেটাই তোমার সঙ্গী হবে। জীবন অস্থায়ী, তাই প্রতিটি কাজের গুরুত্ব জানো। ভালো কাজের অঙ্কে তোমার কবর আলোকিত হবে। সময় নষ্ট করো না, নিজেই নিজেকে প্রতারণা করছো। প্রতিদিন আল্লাহর কাছে ফিরে যাও এবং দোয়া ও তাওবা করো। শেষ নিঃশ্বাসের কণ্ঠ থেকে সত্য বেরোয়া, এটাই বাস্তব প্রত্যাশা। মৃত্যুকে স্মরণ করলে হৃদয় নরম হয় ও আমল করতে সহজ হয়। এজন্য প্রত্যেকটা দিন অন্তত মৃত্যুকে স্মরণ করো। প্রতিটি ইচ্ছা ও কাজ আল্লাহর কাছে হিসাব হবে। নিজেকে বিচার করো, কি রেখে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ। দান খয়রাত করো, তা তোমার সঙ্গে যাবে ও কাজে আসবে। কষ্টে ধৈর্য ধরো, এটাই আত্মার শক্তি গঠন করে। শয়তানের রণনীতি হচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে ফাঁকি দেওয়া। এজন্য খুব সচেতন হও। মৃত্যুকে ভয় করো না, বরং প্রস্তুতি নাও। এটাই প্রকৃত সাহস। প্রতিটি সকালকে মেয়াদহীন মনে করো। কাজ করো আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ পরিবর্তন না করলে কাল পস্তাবে মন। প্রস্তুতি এখনই গ্রহণ করো। হে মানুষ, ফিরে এসো আল্লাহর কাছে। মৃত্যু তোমাকে ভুলেনি, তুমি প্রস্তুত হও। হে মানুষ, তুমি কি মৃত্যুকে ভুলে গেছো? মৃত্যু কিন্তু তোমাকে ভুলে যায়। প্রতিটি শ্বাস নিঃশ্বাসে, প্রতিটি দিনে সে তোমার দিকে এগিয়ে আসছে। তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, কেবল তোমার আমল তোমার সঙ্গী হবে। ফিরে এসো আল্লাহর দিকে, কারণ মৃত্যু তোমাকে ভুলে যায়নি। যদিও তুমি মৃত্যুকে ভুলে গেছো, কিন্তু মৃত্যু তোমাকে ভুলে যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, দুনিয়ার কোনো কিছুই আমাদের কাজে আসবে না নেক আমল ব্যতীত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেক আমলকেই প্রাধান্য দিবেন। তাছাড়া দুনিয়াতে ধন সম্পদ, প্রাচুর্য যাই কিছু করেন না কেন, কোনো কিছুই কবরে, হাসরে, মিজানে, উলসিরাতে কোথাও কোনো কাজে আসবে না। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, ফিরে আসুন আল্লাহর দিকে এবং আমাদের এই ভিডিওগুলি অন্যের কাছে পৌঁছে দিন। নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক হওয়ার জন্য ভিডিওটি পৌঁছে দিন। ধন্যবাদ।